হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ছোট মাছের এক দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আমরা মাছ খেতে সকলেই ভালোবাসি, তার মধ্যে ছোট মাছ কিন্তু খুবই উপকারী এক মাছ। আজ আমি ছোট মাছের রেসিপি শেয়ার করছি, আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে ছোট মোরলা মাছ নিয়েছি 200 গ্রাম, তার সাথে সব সবজিগুলোকেই সরু সরু করে কেটে নিয়েছি। আলু, তার সাথে নিয়েছি পেঁয়াজ, সামান্য একটু আদা, 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি শিমটাকেও একদমই পাতলা সরু সরু করে কেটে রেখেছি, আর একটা টমেটো নিয়েছি, আর তার সাথে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকেও সরু সরু করে কেটে রেখেছি। আর এই মাছটা অবশ্যই রান্না করতে হবে সর্ষের তেলে। আমি এখানে বড় চামচের 2 চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি। আর সব সবজিগুলোকেই কিন্তু আপনারা একদমই ছোট ছোট বা সরু সরু করে কেটে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা একটু মাখো মাখো হবে আর খেতে খুবই ভালো লাগবে। এখন সব সবজিগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। এখানে আমি কড়াই রান্না করব, আপনারা চাইলে কিন্তু বাটিতেও এই রান্নাটা করে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক কিছু সবজি ব্যবহার করতে পারেন। সব সবজিগুলোকেই আমি দিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকেও দিয়ে নিচ্ছি। এভাবে এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে রসুনের ব্যবহারটা করবেন না, তাহলে রান্নার স্বাদ ফ্লেভার সবটাই নষ্ট হয়ে যাবে। আর আমি 1 ইঞ্চি যে আদাটা নিয়েছিলাম, আদাটাকেও এইভাবে গ্রেট করে নিয়েছি। টমেটোটাকেও কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। সামান্য নুন, কালারের জন্য হলুদ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুবই ভালো আসে। এবার সব সবজিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে 3 থেকে 4 মিনিট ধরে। অবশ্যই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবেন। সবজির মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, তাই সবজিটা নরমও হয়ে যাবে আর তার সাথে জল ছাড়তেও শুরু করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আর এইভাবে যদি ছোট মাছ রান্না করা যায় তাহলে খুবই উপকারী শরীরের জন্য। এভাবে আমি সব সবজিগুলোকে মেখে নিয়েছি, আর সব ছোট মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। ছোট মাছগুলো দেওয়ার পর আমি এখানে যে বড় চামচের 2 চামচ সর্ষের তেল নিয়েছিলাম, সেই 2 চামচ সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলটা কিন্তু একেবারে সবজিগুলো মাখার লাস্টেই ব্যবহার করতে হবে। এবার সবজির সাথে মাছ আর সর্ষের তেলটাকে খুব আলতো হাতে মেখে নিচ্ছি। খুব বেশি রগড়ে বা প্রেসার দিয়ে মাখবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম সামান্য একটু 1/2 চামচ পরিমাণে চিনি, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে আর স্বাদটা ব্যালেন্সও হবে। সামান্য আমি জল দিয়ে নিচ্ছি, খুব বেশি জল দেওয়ার একেবারে প্রয়োজন নেই, যেহেতু এই রান্নাটা একেবারে লো ফ্লেমে হবে আর সবজি থেকেও এক্সট্রা জল ছাড়তে শুরু করবে, তাই অবশ্যই খুব বেশি জলের ব্যবহার করবেন না। আমি এখানে ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দিলাম, একদমই ছোট। এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ওয়েট করব, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলেছি, আর দেখুন আমি একেবারে অল্পখানি জলের ব্যবহার করেছিলাম, আর সবজি থেকেও বেশ খানিকটা জল ছাড়তে শুরু করেছে। আর আমার সবজিগুলো বলতে গেলে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। একবার আমি খুব ভালো করে ছোট একটা চামচের সাহায্যে খুব আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আর কতটা জল বেরিয়েছে সেটাও আপনাদেরকে একবার আমি চেক করে নিচ্ছি। অবশ্যই যখন রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। আমি আর ঢাকা দিইনি, ঢাকা খুলে আমি রান্নাটাকে করে নেব। এবার যেহেতু এক্সট্রা জল আছে, তাই জলটা যাতে একেবারে ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি রান্নাটা করে নেব। আপনাদেরকে আমি একটা আলু কেটেও দেখাচ্ছি, তার মানে বুঝে নিতে হবে সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা আমার খুব সহজেই কাটা যাচ্ছে, আমি ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি। আর এখন আমার এই সবজি দিয়ে মাছের চচ্চড়িটা একেবারে ড্রাই হয়ে গেছে, আপনারা সেটা দেখতেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে গরম গরম ভাতে পরিবেশন করে নেব। আশা করি আজকের এই সুস্বাদু স্বাস্থ্যকর এই ছোট মাছের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।